নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ষষ্ঠ সপ্ততিতম অর্থাৎ কিনা ৭৬ নম্বর ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আজকে পর্ব ১২। শ্রী কেশব সেন কলকাতা থেকে জাহাজ নিয়ে এসেছেন। ঠাকুরকে অনুরোধ করে সেই জাহাজে তোলা হয়েছে। সেই জাহাজে করে গঙ্গা ভ্রমণ করতে করতে তারা ঠাকুরের উপদেশ শুনবেন। তো যখন কেউ নতুন মদ খাওয়া শেখে তখন দেখবেন সে বেশ, জিজ্ঞেস করলে সে বলে যে অমুক ক্লাবে গেলে তবে ভালো নেশা হয়। মানে বেশ একটু লাইটটা একটু কম হবে, বেশ একটু নীল আলো হবে, হ্যাঁ, বেশ খাবারের সাথে মদ বেশ সাজিয়ে দেওয়া হবে, নাচ গান চলবে একটু কম ভলিউমে। তারপরে যখন নেশা পাকা হয়ে যায়, মানে যাকে বলে পাড় মাতাল আর কি, যখন সে এবারে পাকা মাতাল হয়ে যায় তখন আর এসব কিছুই লাগে না। বোতল ধরো, মুখে লাগাও আর খাও। তো ভক্তেরও সেই একই রকম। যখন তার সদ্য সদ্য ভক্তি হয়েছে তখন তার ওই একই জায়গায় বসে উপদেশ শুনতে ভালো লাগে না, একটু নতুন নতুন জায়গা হবে, বেশ বিভিন্ন রকম লোকজন থাকবে, একটু উপযুক্ত পরিবেশ হবে, তো তখন বেশ উপদেশ শুনতে ভালো লাগে, আনন্দ হয়। তারপরে ভক্তি যখন পাকা হয়ে যায় তখন আর গঙ্গার হাওয়াও লাগে না, চাঁদের আলোও লাগে না, যেখানে খুশি বসে ভক্তির কথা শুনলেই মনে ভক্তি জাগে। তো কাঁচা ভক্তের দল ঠাকুরকে নিয়ে জাহাজে চড়ে গঙ্গায় ভ্রমণ করতে করতে ঠাকুরের উপদেশ শুনছেন। তো ঠাকুরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি মানুষকে খুব খুশি করে দিতে পারেন, এত সুন্দর কথা বলেন যে মনটা ভালো হয়ে যায়। তেতো কথা কমই বলেন, মিষ্টি কথাই বেশি বলেন। তো ঠাকুর বলছেন ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। এই কথার মানে কি? বলছে দেখো, বাবু তো জমিদার, তো জমিদার বাবু তার জমিদারির যে কোনো জায়গাতেই থাকতে পারেন, তিনি বাবু, তাকে কে আটকাবে? কিন্তু ওনার বাড়ির বৈঠকখানায় ওনাকে প্রায়ই পাওয়া যায়, বৈঠকখানাতে তিনি বেশি থাকেন। কাজেই যদি বাবুকে দেখতে হয় বৈঠকখানায় যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ ওখানে তাকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেরকম ঈশ্বর তো তার সৃষ্টির যে কোনো জায়গাতেই থাকতে পারেন, কিন্তু ভক্তের হৃদয়ে তাকে বেশিরভাগ সময়ই পাওয়া যায়। ওখানে খুঁজলে ঈশ্বরকে চট করে পাওয়া যাবে। ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। তো ভক্তেরা সব শুনে খুব খুশি হয়েছেন, সুন্দর কথা। আরেকটি কথা ঠাকুর বলছেন, এই যে ওনার সমন্বয়বাদের ভাবটা ভারী মজার ছিল, যে উনি সবাইকে এক করে দিতেন, যে সবাই যে আলাদা আলাদা ভাবে ধর্মের বিভিন্ন শাখা এবং কোনোটির সাথে কোনোটির মিল নেই, উনি বলতেন সবই এক। উনি বলতেন যে বস্তু কিন্তু এক, মানে ঈশ্বর যে বস্তু, বাকি সব অবস্তু, সেই ঈশ্বর কিন্তু একই বস্তু, যে পথ দিয়েই তুমি যাও, নাম ভেদ মাত্র। মানে কেউ ঈশ্বরকে ঈশ্বর বলে, কেউ ঈশ্বরকে গড বলে, কেউ ঈশ্বরকে আল্লাহ বলে, এইরকম। নামটা আলাদা, বস্তুটা এক। ব্রহ্মজ্ঞানী যাকে ব্রহ্ম বলে, যোগী যাকে পরমাত্মা বলে, আর ভক্ত যাকে ভগবান বলে, তার মধ্যে কোনো তফাৎ নেই। ওই একই জিনিসকে এক একজন এক এক নামে ডাকে। তো আরেকটি মজার কথা ঠাকুর বলছেন, যে
ব্রহ্ম এবং শক্তি এই নিয়ে একটু ভেদাভেদ আছে। যে যেমন আমরা যে মা কালীর মূর্তি দেখি না, যে শিব মাটিতে শুয়ে রয়েছেন, তিনি নড়ছেন না, আর তার বুকের ওপর পা দিয়ে মা কালী দাঁড়িয়ে রয়েছেন। তো এর তো কলকাল মানে একটা আছে, ওই শিব শুয়ে পড়েছিলেন কালীকে আটকাতে, স্বামীর বুকে পা দিয়েছি দেখে মা কালী জিভ বের করে দাঁড়িয়ে পড়েন। তো এটা তো গল্প কথা, কিন্তু ওর অ্যাকচুয়াল মানেটা হচ্ছে যে শিব হচ্ছেন ব্রহ্ম, আর মা কালী হচ্ছেন শক্তি। ব্রহ্মের শক্তিতে শক্তিমান হয়ে শক্তি লীলা করছেন, মানে জগতের সৃষ্টি ধ্বংস সব কিছু করছেন। ব্রহ্ম কিছু করছেন না, কিন্তু ব্রহ্ম শুধু দেখছেন, উনি কিছু করেন না, হয় ওনার শক্তিতে, কিন্তু তিনি নিজে কিছু করেন না। তো সেই ব্রহ্ম এবং শক্তি সম্বন্ধে ঠাকুর এই যে উনি বলছেন সব এক, সব একই বস্তু, তাহলে ব্রহ্ম আর শক্তি সেও কি একই বস্তু? অদ্বৈতবাদে বলে বটে একই বস্তু, কিন্তু দ্বৈতবাদী যারা মা কালীর পূজা করে বা শিবের পূজা করে, তারা তো এক বলে না, তারা বলে ব্রহ্ম আলাদা, শক্তি আলাদা। ঠাকুর বলছেন সেও এক। যাকে ব্রহ্ম বলো তাকেই আমি কালী বলি। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। বলছেন দুধ কীরকম? সাদা সাদা, ধোবো ধোবো, ধোবো ধোবো মানে সাদা সাদা। দুধ আর দুধের ধবলত্ব, ধবলত্ব মানে ধবল মানে হচ্ছে সাদা, মানে দুধের যে সাদা রং আর দুধ, দুটোকে আলাদা করা যায় না। অগ্নি এবং তার দাহিকা শক্তি, তাদের আলাদা করা যায় না। তেমনি ব্রহ্ম আর শক্তি, তাদেরও আলাদা করা যায় না। শক্তিটা তো ব্রহ্মেরই প্রকাশ। তো তারপরে কেশব সেন ওনাকে বলছেন যে তাহলে আমাদের সেইটি একটু বলে শোনান, যে মা কালী কতভাবে লীলা করছেন। তখন ঠাকুর বলছেন যে কালী অনেক রকম আছেন, মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। শ্যামাকালীর পূজা বাড়িতে করা যায়, বাকি বাড়িতে পূজা করা যায় না। আর মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে পাওয়া যায়, যে যখন সৃষ্টি হয়নি, যখন সূর্যচন্দ্র পৃথিবী কিছু ছিল না, তখন কেবল মা মহাকালী, যিনি নিরাকারা, অর্থাৎ কিনা যার আকার নেই, মহাকালের সাথে বিরাজ করছিলেন। আমরা মহাকাল বলতে শিব বুঝি। ঠাকুর মহাকালের সাথে মহাকালীকে নিয়ে এসেছেন এবং বলছেন যে সেই যে মহাকাল এবং মহাকালী মিলিত অবস্থায় রয়েছেন, সেই মহাকালী নিরাকারা, অর্থাৎ তার কোনো আকার নেই। এটি একটি ভারী অদ্ভুত কথা। তার কারণ হচ্ছে যে কালী পূজা করা মানেই তো সাকারের সাধনা করা। কালী নিরাকারা, এটা তো একটা মানে অদ্ভুত কথা, মানে ইংরেজিতে অক্সিমোরন বলে, অসম্ভব কথা যাকে বলে আর কি, কিন্তু ঠাকুর বলছে। তারপরে যখন সৃষ্টি হলো তখন তো জগৎ হলো। উনি আরেকটি জিনিস বলছেন, সেটা হচ্ছে যে এই যে ব্রহ্ম মানে এনারা তো ব্রহ্মবাদী, ব্রাহ্ম সমাজ, ব্রহ্ম ছাড়া কিছু মানেন না এবং ব্রহ্মেরই সাধনা করেন, কোনো অন্য কালী বা শিব কিছুই মানেন না। তো উনি বলছেন যে এই যে ব্রহ্ম করছো, যতক্ষণ না পর্যন্ত তুমি সমাধিস্থ হচ্ছ, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি শক্তির এরিয়াতেই আছো এবং শক্তির আন্ডারে আছো। তাকে ছাড়িয়ে যাবার জো নাই। যখন আমি সমাধিস্থ, তখন আমি শক্তির এরিয়ার বাইরে, তখন আমি ব্রহ্ম। কিন্তু যেই আমি সমাধি থেকে নেমে এলাম, জগতে ফিরে এলাম, তখন কিন্তু শক্তির আন্ডারে আমি আছি। শক্তিই সেখানে সব। জগতে বসে আমি ব্রহ্ম বলে খুব একটা লাভ নেই। তারপরে আরেকজন ব্রাহ্মভক্তটি সুন্দর প্রশ্ন করছেন যে আচ্ছা, যাকে আপনি শক্তি বলছেন বা
আপনার মা কালী, তিনি তো চাইলেই সবাইকে মুক্ত করে দিতে পারেন। তাহলে তিনি সবাইকে এইভাবে সংসারের মায়াতে এইভাবে বাঁধনে বেঁধে রেখেছেন কেন? মুক্ত করে দিলেই হবে। ঠাকুর বলছেন, মানে এর উত্তরটা উনি অন্য জায়গায় দিয়েছেন যে এই তো ভগবানের ইচ্ছা, ভগবানের লীলা। ভগবানের কেন এমন ইচ্ছা হয় সে প্রশ্ন করার আমাদের অধিকার নেই। তো ঠিক সেই কথাটা তিনি এখানে বলছেন না, সে একটু অন্যভাবে বলছেন। উনি বলছেন যে হ্যাঁ, তাঁর হাতে ক্ষমতা আছে, তিনি চাইলেই সবাইকে মুক্ত করে দিতে পারেন। কিন্তু কি তাহলে তো খেলাটা আর জমলো না, না? এই যে আমাদের নিয়ে বেশ সংসারের একটা খেলা চলছে, যেমন উনি একটা, আমরা ছোটোবেলায় ছোঁয়াছুঁয়ি খেলা খেলতাম, ছুঁয়ে দিলে যে একজন চোর হয়ে যাবে। তো সেখানে একটা বুড়ি থাকতো, বুড়ি ছুঁয়ে দিলে আর আমাকে ছুঁলে আমি চোর হব না, বুড়ি ছুঁয়ে দিলে খেলা শেষ। বলছেন যে কচুরি খেলা শুরু হলো, একজন হয়েছে চোর, সে ছুটে ছুটে বাকি সবাইকে ছোবে, যাকে ছোবে এবার সে হবে চোর। এবারে সবাই মিলে যদি খেলা শুরু হতে প্রথমেই ছুটে গিয়ে বুড়িকে ছুঁয়ে দেয় যে আমি চোর হতে চাই না, তাহলে তো খেলাটাই হয় না। সংসারে জন্মে সবাই মিলে যদি সাধনা করে মুক্ত হয়ে সংসার থেকে বেরিয়ে চলে যায়, তাহলে তো সংসারটাই থাকে না। বলে বুড়ির কি সেটা ভালো লাগবে? তাকে ঘিরে সবাই মিলে বেশ ছুটোছুটি করবে, একটা হই হল্লা হবে, কেউ হয়তো পড়ে গেল, কারোর হাঁটু কেটে গেল, তাই নিয়ে একটা চিৎকার চেঁচামেচি হলো, বলে তবে তো বুড়ির আনন্দ। বুড়ি চায় না যে সবাই মিলে আমাকে প্রথমেই ছুঁয়ে ফেলুক আর খেলাটাই বানচাল হয়ে যাক। তো সেই জন্যই সংসারে একজন দুজন মুক্ত হয় বটে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেই সংসারের মধ্যেই রয়ে যায়। মায়েরই তেমন ইচ্ছে, মায়ের ইচ্ছেতেই কেউ মুক্ত হয়, মায়ের ইচ্ছেতেই কেউ রয়ে যায়। মনেই তো সব, মনেই বদ্ধ, মনেই মুক্ত। সেই মনকে মা ঠাকুর বলছেন চোখ ঠেড়ে, চোখ ঠেড়ে মানে হচ্ছে চোখ মেরে আর কি, একটু ইশারা করে দেন যে তুই এখন সংসারই থাক বাবা, এখন সংসার ছেড়ে যেতে চাস না। তখন সে লোক বলে কি, আমার ওসব ঠাকুরের কথা টথা ভালো লাগে না, আমার এই ভালো লাগে, এই মানে সে বদ্ধ জীব হয়ে থাকে। এইখানে আরেকটি কথা আসে যেটা মাস্টারমশাই তোলেননি, সেটা হচ্ছে যে তাহলে আমাদের কি স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই? মানে আমাদের ইচ্ছেতে, এই যে আমি যে আজকে বদ্ধ জীব, আমার সংসার ভালো লাগে, ঈশ্বরের আলোচনা ভালো লাগে না, বা একদিন ভালো লাগতে শুরু করলো তখন আমি হলাম মুমুক্ষু জীব, তারপরে একদিন আমি সাধনা করে মুক্ত হয়ে গেলাম তখন আমি হলাম মুক্ত জীব, এগুলো কি আমি কিছুই নিজের ইচ্ছেতে হচ্ছি না? বদ্ধও তার ইচ্ছায়, মুমুক্ষু তার ইচ্ছায়, মুক্তও তার ইচ্ছায়, সবই কি তার ইচ্ছায়? ঠাকুরের বক্তব্যটা কিন্তু মোটামুটি সেই দিকেই যাচ্ছে, যদিও এটা নিয়ে মাস্টারমশাই খুব একটা আলোচনা করেননি। আচ্ছা, এইবারে ঠাকুর, যিনি যত মত তত পথ বলেছেন, তিনি খ্রিশ্চান এবং ব্রাহ্ম ধর্মের সমালোচনা করছেন। উনি বলছেন খ্রিশ্চানদের একটা বই তিনি মানে কাউকে পড়তে বলেছিলেন, সে পড়ে শুনিয়েছে, মানে বাইবেলের কথাই বলছেন মনে হয়। মাস্টারমশাই তো সেরকমই আন্দাজ করেছেন যে উনি বাইবেলের কথাই বলছেন। সে বইয়েতে খালি নাকি ঠাকুরের বক্তব্য হচ্ছে ওনার সে বই ভালো লাগেনি, তার কারণ সে বইয়ে খালি পাপ আর পাপ, মানে হে ঈশ্বর আমাকে বাঁচাও আমি পাপী। আর কেশবের দিকে তাকিয়ে বলছেন যে তোমাদের ব্রাহ্ম সমাজের যে লেকচার শুনি সেখানেও সেই একই কথা শুনি, আমরা পাপী আমাদের বাঁচাও, আমরা সব পাপী। বলছে এই আমার ভালো লাগে না। আমার বক্তব্য হচ্ছে যে সে সারাদিন যে আমি পাপী করে না, সে পাপীই হয়ে যায়। মানে মন হচ্ছে কীরকম যেন ধোপার বাড়ির কাপড়ের মতো। ধোপার বাড়ির কাপড় যখন ধুতে যায়, তারপরে সেই কাপড়টাকে সে যে রঙের বালতির মধ্যে ডোবাবে, কাপড়ে সেই রং হয়ে যাবে। মানে হলুদ রঙের বালতিতে ডোবালে হলুদ, নীলের মধ্যে ডোবালে নীল, লালের মধ্যে ডোবালে লাল। মন হচ্ছে ধোপার বাড়ির কাপড়, যে রঙে তাকে চোবাবে মন সেই রঙের হয়ে যাবে। মনকে যদি সারাদিন ধরে তুমি বোঝাতে থাকো যে তুমি পাপী তুমি পাপী, তাহলে মন পাপী হয়ে যাবে। আর যদি বলো আমি মুক্ত, জোর দিয়ে যদি বলো তুমি মুক্ত হয়ে যাবে। তো এই কথা ভালো নয় আমার মতে। তোমরা ভক্ত, তোমাদের এই কথাই বলা উচিত যে
ভগবানের নাম আমি করেছি, আমার আবার পাপ কি? ভগবানের নাম করলে দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। ভগবানের নাম করেছি, তারপরে আবার এইসব পাপি টাপি এইসব আবার কি? তো এটা ওনার ভালো লাগেনি, সেটা উনি একদম স্পষ্ট মুখের ওপরই বলছেন। আর একজন প্রশ্ন করছেন যে আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, যে ঈশ্বরকে যদি আমরা পেতে চাই, পেতে তো চাই, তা আমাদের কি তাহলে সব ত্যাগ করতে হবে, সংসার টংসার সব ত্যাগ করে? তো ঠাকুর বলছেন আরে না গো, আমি সাধু বলে তুমি কেন সাধু হবে? তোমাকে সব ত্যাগ করতে হবে না, তুমি সংসার করো, মনটা ঈশ্বরে রাখো, আর ওই কিছু উপায় অবলম্বন করো বলে সেই আবার বলছেন সেই সদসৎ বিচার, বস্তু বিচার, মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণ কীর্তন এইসব বলছেন যে এইসব করো। কি জানো, বিবেক আর বৈরাগ্য লাভ করে সংসার করলে আর সমস্যা নেই। বিবেক মানে হচ্ছে ওই সদসৎ বিচার, যে ঈশ্বরই হচ্ছেন সত্যি আর বাকি সব হচ্ছে মিথ্যে। তাহলে আমি মনটা মিথ্যের মধ্যে দেব কেন, আমি ঈশ্বরে মন দেব, এই বিচারকে বলে বিবেক। আর বৈরাগ্য মানে হচ্ছে যে বিরাগ, মানে অনুরাগ মানে হচ্ছে অ্যাট্রাকশান, বিরাগ মানে হচ্ছে তার উল্টোটা। আমার এসব ভালো লাগে না, তাহলে যে জিনিসটা নকল সে আমার পছন্দ নয়। মানে এই দুটি জিনিস যদি মানুষের থাকে, একটা বিবেক আর একটা বৈরাগ্য, বলছেন এ যদি কারো লাভ হয় তারপরে যদি সে সংসার করে তাহলে তার অসুবিধা নেই। বলছেন সংসার যদি সমুদ্র হয়, সেই সমুদ্রে কাম ক্রোধ এইসব কুমির আছে। আমি যদি জলে নামি, কুমির আমায় খেয়ে নেবে। কিন্তু যদি আমি হলুদ মেখে জলে নামি গায়ে, তাহলে কুমির আর আমাকে খাবে না। কুমির নাকি হলুদ খায় না, যাই হোক। তো বিবেক আর বৈরাগ্য হচ্ছে সেই হলুদ। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করলে সংসারে আসক্তি হয় না, সংসার করাটাও হয়, আবার ঈশ্বরের দিকে মনটাও যায়, তার প্রতি ব্যাকুলতা আসে, এবং ব্যাকুলতা আসার পরে ঈশ্বর লাভ করতে আর খুব একটা সমস্যা হয় না। তারপরে ঠাকুর সাম্যবাদের সমালোচনা করছে, যে মানুষগুলি সব সমান। ঠাকুর বলছেন না, মানুষ মোটেও সব সমান নয়। যেমন যে পিঠেগুলো সব বাইরে থেকে দেখতে এক, কিন্তু ভেতরের পুরটা তো সমান নয়। কোনোটাতে সস্তার পুর, কোনোটাতে দামি পুর, কোনোটার ভেতর নারকোল আছে, কোনোটার ভেতর ক্ষীর আছে। মানুষও সেরকম, বাইরে থেকে দেখতে সমান, কিন্তু ভিতর থেকে তারা সমান নয়। আর সেই মানুষ মানে লোককে যখন আমি শিক্ষা দিতে যাই, লোক শিক্ষা যে সে দিতে পারে না। ঈশ্বরের আদেশ হলে তখন যদি লোকশিক্ষা দেওয়া হয়, তখন সেই শিক্ষাতে কাজ হয়, সেই শিক্ষা লোকে মনে রাখে। নাহলে কী হবে, ওই হুজুগে পড়ে শুনবে, জীবনে নিজে ফলো করবে না, সেই শিক্ষাতে তার কোনো উপকার হবে না। আর ঈশ্বরের আদেশ কীরকম, ওই কিছু একটা কথা আমার মনে জাগলো আর মনে মনে ঈশ্বর এসে বলে দিয়েছেন, ধরে নিয়ে আমি লেকচার বলে, যে ওরকম নয়। ঈশ্বর স্বয়ং আসবেন, এসে সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন তুমি লেকচার দাও, তাকে বলে ঈশ্বরের আদেশ হওয়া। তখন যখন লেকচার দেওয়া হয় তখন কাজ হয়। তারপরে ঠাকুর বলছেন যে এই যে তোমরা জগতের উপকার করতে চাও, জগৎ কি এইটুকুনি একটা জিনিস যে তুমি তার উপকার করবে? তোমার ক্ষমতাই বা কতটুকু যে তুমি জগতের ভালো করবে? তো তখন একজন ভক্ত জিজ্ঞেস করছেন যে তাহলে যতদিন পর্যন্ত ঈশ্বর লাভ না হয় ততদিন পর্যন্ত কি আমরা কিছুই করব না? আপনি তো বলছেন ঈশ্বর লাভ করে তারপর সব কিছু করতে। ঠাকুর বলছেন যে না, তা কেন, কর্ম তো ত্যাগ করা যাবে না, কর্ম তো করতেই হবে। ঈশ্বরের চিন্তা সেও তো একটা কর্ম, কর্ম বাদ দেওয়া যাবে না। বলছে না না, ভক্ত তখন বলছে যে আমি সংসার কর্ম, বিষয় কর্ম এইসবের কথা বলছি। ঠাকুর বলছেন না, তাও করবে। হ্যাঁ, সংসার কর্ম যতটুকু দরকার ততটুকু করবে, আর সাথে সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে হে ভগবান, আমার এই কর্ম তুমি কমিয়ে দাও। তার কারণ আমি দেখেছি যে এই সংসার কর্ম, বিষয় কর্ম যদি বেশি এসে জোটে, তাহলে তোমার চিন্তা আমার মন থেকে চলে যায়। এই তুমি আমার কর্ম কমিয়ে দাও। জোর করে কমাতে, জোর করে ছাড়তে যাবে না, জোর করে বন্ধ করতে যাবে না। কর্মযোগের একটি সমস্যা হচ্ছে যে কর্মযোগ করতে গেলে মনে অহংকার চলে আসে। লেকচার দিতে গেলেও তাই হয়।
লেকচার দিতে গেলেও মনে অহংকার চলে আসে যে আমি কর্ম করছি, আমি পরোপকার করছি, আমি লেকচার দিচ্ছি, না আমি, এই যে আমি ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, আমার মাধ্যমে হচ্ছে, এ তো সবার মধ্যে থেকে আসে না। কাজেই এই অহংকারটি যে চলে আসে তাতে কিন্তু কর্মযোগের যে ফল ঈশ্বর লাভ সেটা হয় না। সে আমি লেকচারই দিই, সে আমি হাসপাতাল স্কুল এসবই বানাই বা যাই করি, কাজেই সেটা কিন্তু ভালো জিনিস নয়। অহংকার অজ্ঞান থেকে আসে। যে বোঝে না যে ঈশ্বরই হচ্ছেন কর্তা আর আমি হচ্ছি তার মাধ্যমে, মানে তিনি হচ্ছেন বাবু, আমি হচ্ছি তার চাকর, বা আমি হচ্ছি তার হাতের যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি বাজাচ্ছেন, আমি বাজছি, আমার মধ্যে থেকে বাজনা বেরোচ্ছে, তার মানে এটা আমি সৃষ্টি করছি সাউন্ডটা, তা নয়। বলছেন যে এই অহংকার করা অজ্ঞানীর লক্ষণ এবং এতে ভালো হয় না, তার কারণ কর্মযোগের যে সুফল এই সকাম কর্ম দিয়ে তা পাওয়া যায় না, সেইটাতে উনি সাবধান করে দিচ্ছেন। তারপরে জাহাজ তো গিয়ে দক্ষিণেশ্বর থেকে ছাড়িয়ে মানে কলকাতা পার হয়ে কয়লাঘাটায় গিয়ে জাহাজ ভিড়ল, সবাই নামলেন এবং সেখান থেকে গাড়ি করে ঠাকুর দক্ষিণেশ্বরে আবার ফেরত আসছেন। ফেরত আসতে আসতে ইংরেজ পট্টির মধ্যে দিয়ে যেতে গিয়ে ওনার জল তেষ্টা পেয়েছে। তো কি করা যাবে, ইন্ডিয়া ক্লাব মানে ইংরেজদেরই কোনো মানে ক্লাব হবে আর কি, সেখান থেকে কাঁচের গ্লাসে করে জল নিয়ে আসা হচ্ছে। এখন এটা তখনকার দিনের কোনো হিন্দু ধর্মগুরুর পক্ষে কল্পনা করাও মুশকিল যে তিনি ম্লেচ্ছর হাতে জল খাবেন, তাও আবার কাঁচের গ্লাসে। ঠাকুর জলটা হাতে নিয়ে শুধু জিজ্ঞেস করলেন, আচ্ছা গ্লাসটা ধোয়া তো? তখন সে যে এনেছে সে বললো, হ্যাঁ আমি নিজেই ধুয়ে এনেছি। ঠাকুর জল খেয়ে নিলেন। এটা যে কত বিরাট ব্যাপার সেটা তখনকার দিনের সমাজ সম্পর্কে যাদের ধারণা আছে তারাই একমাত্র বুঝবেন। মানে এটাকে একটা যুগান্তকারী ঘটনা বললেও কম বলা হয়, সেই জন্য আমি বিশেষ করে এটার উল্লেখ করলাম, নাহলে এটা তো না বললেও চলতো। তো তারপরে এইভাবে মাস্টারমশাইরা তো যথারীতি কলকাতা ছেড়ে তো আর গেলেন না, তারা কলকাতাতে রয়ে গেলেন, ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।